আগের বছর অল্প হয়েছিল, এবছর কতগুলো কাঁঠাল হয়েছে। আমি এই ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটা কাঁঠাল আমি কেটে নেব, নিয়ে কাঁঠালের আমি পনিরের তরকারি করব। সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর এই গাছে কাঁঠাল হয়েছে বন্ধুরা, কতগুলো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। আর এই গড়ার দিকে দুটো হয়েছে, কিন্তু এই যে ম্যালেরিয়া গাছ এটা চাপা দিয়েছে। এটা পরিষ্কার করবো, আর এখান থেকে আমি একটা কাঁঠাল কেটে নিয়ে যাবো। একটা কাঁঠির মধ্যে কতগুলো কাঁঠি হয়েছে দেখুন, একটা, দুটো, তিনটে হয়েছে এখানে। আমাদের পাশের পাড়াতে আজকের অনুষ্ঠান আছে, একটা মন্দির প্রতিষ্ঠান হচ্ছে, সেখানে মাইক বাজছে খুব জোরে জোরে, তার আওয়াজও শোনা যাচ্ছে। গাছে কতগুলো কাঁঠাল হয়েছে, খুবই বড় বড়। এগুলোর মধ্যে আমি একটা তুলে নেব। রাতে পাশের পাড়াতে আমাদের নিমন্ত্রণ আছে, ওখানেই আবার যাব রাতে। এখান থেকে একটা কাঁঠাল আমি কেটে নিয়ে যাবো আজকে। একটা কাঁঠাল কেটেছি, এইটা নিয়ে আজকে আমি পনির কাঁঠালের তরকারি করব। এই কাঁঠালটা আমি এনেছি, আমাদের গাছেরই কাঁঠাল, এটা আমি এখন কেটে নেব। কচি কাঁঠাল তো, ওটা কেটে নিচ্ছি। হলুদ জল করেছি, তার মধ্যে কাঁঠালগুলো ছাড়িয়ে আমি সেই হলুদ জলে দিচ্ছি, কাঁঠালটা কালো হবে না। এখানে কাঁঠাল আর পনিরটা আমি কেটে নিয়েছি, পনির দিয়ে তরকারি করব তো। উনানে কড়া বসিয়ে দিয়েছি, জলটা হালকা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু আর কাঁঠালটা আমি সিদ্ধ করে নেব। গরম জলে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা ভালো করে সিদ্ধ করে নেব। কাঁঠালটা তো দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি অল্প পরিমাণে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। পনির এখানে কেটে নিয়েছি, আমি 250 গ্রাম পনির নিয়েছি। আর ওই মশলা আমি নিয়েছি এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি হালকা করে মশলা দিয়েই এটা বানাবো। সিদ্ধ আমার হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আলু আর এঁচোড়টা একটু বেশিক্ষণ সিদ্ধ করে নিতে হবে। উনানে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি তেল দিয়ে দেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে। এর মধ্যে প্রথমে আমি পনিরগুলো ভালো করে ভেজে নেব। এই পনিরটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটা ভেজে নেব। পনির ভাজা হয়ে এসেছে, এটাকে এবার আমি তুলে নেব। পনির ভাজার তেলের মধ্যে আমি এবার দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়েছে, এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। এবারে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। আর এর জন্য আমি একটা মশলা বানাবো। এখানে মশলা বানিয়েছি, আদা রসুন নিয়েছি। এবারে নেব আমি হলুদের গুঁড়ো, লবণ আর লঙ্কা নিয়ে আমি ভালো করে পেস্ট করব। এটাকে পেস্ট করে আমি মশলাটা তৈরি করব। এটা আমি কড়াই তেলের মধ্যে দেব না, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসবে তখন আমি এই মশলাটা দেব। এই মশলাটা এইভাবে মেখে আমি একটু রেখে দিচ্ছি। যখন পেঁয়াজটা একেবারে লাল লাল হয়ে আসবে তখন এটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এবার ওই মশলাটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আজকের আমি এঁচোড়টা একটু অন্যভাবে রান্না করব। সাধারণ ঘরোয়া মশলা দিয়েই বানাবো, কিন্তু আমি একটু অন্যরকমভাবে তরকারিটা করব। এবার এটা বেশি কিছুক্ষণ কষাতে হবে। কষিয়ে যখন এই মশলার মধ্যে তেল ছেড়ে দেবে, দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দেব। এর মধ্যে এবার আমি দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এই এঁচোড়টা এর মধ্যে আমি দিয়ে দেব। মশলার কালারটা কত সুন্দর হয়ে গেছে। এঁচোড়টা এর মধ্যে এবারে দিয়ে দিলাম, দিয়ে একটু বেশিক্ষণ আমি এটাকে কষাবো। কষিয়ে খুব বেশি জল দেওয়া যাবে না, হালকা করে জল দিয়ে মাখা মাখা করতে হবে। এইভাবে কষিয়ে নিতে হবে।
এবারে পনিরটা আমি এর মধ্যেও দিয়ে দেবো, পনিরটা দিয়ে কষাবো আমি। এইভাবে বাড়ির সপরিবারে একবার কাঁঠালের এঁচোড় বানিয়ে খেলে সবাই খুব খুশি হবে ও ভালো লাগবে। পনিরটা এবার আমি দিয়ে দিয়েছি, দিয়ে পনির দিয়ে আমি বেশিক্ষণ মশলাটা কষাবো না বা তরকারির আনাজটাও কষাবো না। আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে জল দেবো না, আমি তরকারিটা মাখা মাখা করবো এই মতো জল দিয়েছি। এবারে এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো। এবারে চাপাটা খুলে দেখবো তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা একদমই হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। এবারে ওপর থেকে একটু আমি গুঁড়ো মশলা ছড়িয়ে দেব, আমি গরম মশলা দেবো এখানে। এই গরম মশলাটা ছড়িয়ে দিয়ে এবার হালকা করে নেড়ে এটাকে আমি নামিয়ে নেব। এখানে গাছের এঁচোড় পনিরের তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা, কেমন আমি এটা বানিয়েছি, আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে এঁচোড়। বন্ধুরা, ভালো যদি লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও। আর যারা সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। আজকের এই পর্যন্ত, নমস্কার।